আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বাংলাদেশ সম্প্রতি সময়ে বিভিন্ন দেশ থেকে নতুন সমরাস্ত্র সংগ্রহ করছে এবং আরও সংগ্রহের পরিকল্পনা করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমরাস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, যা ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অংশ। বাংলাদেশ তুরস্ক থেকে সমরাস্ত্র সংগ্রহ করেছে, আরও করার পরিকল্পনাও রয়েছে। চলুন দেখি তুরস্ক থেকে কি কি সংগ্রহ করছে বা পরিকল্পনা আছে। বাংলাদেশ তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণে সমরাস্ত্র সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে বাইরাক্টার TB2 ড্রোন, কোবরা সাঁজোয়া যান, শর্ট রেঞ্জ মিসাইল, মাইন প্রতিরোধী যান এবং TRG-230 ও TRG-300 মাল্টিপুল রকেট লঞ্চার সিস্টেম। এছাড়া তুরস্কের অটোকার কোম্পানির সঙ্গে 26টি টুলপার লাইট ট্যাঙ্ক কেনার আলোচনাও চলছে, যার সরবরাহ 2025 সালের শুরুতে হতে পারে। বাংলাদেশ চীন থেকে সমরাস্ত্র সংগ্রহ করছে এবং ভবিষ্যতের পরিকল্পনাও রয়েছে। চীন বাংলাদেশের অন্যতম প্রধান সমরাস্ত্র সরবরাহকারী। বাংলাদেশ চীনের কাছ থেকে Z-10C মাল্টি রোল ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে, যা পুরো F-7MB বিমান প্রতিস্থাপন করবে। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, ভবিষ্যতেও বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহে চীন আগ্রহী। রাশিয়া থেকে সমরাস্ত্র সংগ্রহ। রাশিয়া থেকে বাংলাদেশ বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, কামান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য আধুনিক অস্ত্র। এই সরঞ্জামগুলো সমরাস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান থেকে সম্ভাব্য সংগ্রহ। বাংলাদেশ পাকিস্তান থেকে J-17 থান্ডার ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা করছে। এই বিমানগুলো বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নে সহায়ক হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। এই সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্র সংগ্রহের সুযোগ তৈরি। এই সমরাস্ত্র সংগ্রহ ও সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে। সবশেষে বলতে পারি, ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অংশ হিসাবে যেগুলো সমরাস্ত্র কেনা হয়েছে বা কেনার পরিকল্পনা রয়েছে, এগুলো যদি বাংলাদেশে 2030 সালের মধ্যে বাংলাদেশের সমরাস্ত্র বাহিনীতে যুক্ত হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভবিষ্যতে এমন ভিডিও চাইলে কমেন্টে জানান। ধন্যবাদ।